আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা জানব পবিত্র জুমার দিন আপন পিতা মাতার কবর জিয়ারত করার কি ফজিলত রয়েছে। আসুন আমরা সেই বিষয়ে জেনে নেই। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আপন পিতা মাতার অথবা তাদের একজনের কবর জিয়ারত করবে এবং তাদের কবরের মধ্যে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা ওই কবর জিয়ারতকারীকে এবং তার আপন পিতা মাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়া এমন একটি বরকতময় হাতিয়ার, এমন একটি বরকতময় জিনিস, যেটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক উঁচু মাকামে নিয়ে যায়। দোয়া কেমন বরকত রয়েছে, আসুন আমরা সেই বিষয়ে জেনে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতেরা কবরের মধ্যে গুনাহ নিয়ে প্রবেশ করবে এবং বের হবে গুনাহবিহীন অবস্থায়, কেননা মুমিনের দোয়ার কারণে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এই বরকতময় দিনে আমরা সকলেই যেন আমাদের আপন পিতা মাতার কবর জিয়ারত করে থাকি এবং তাদের জন্য দোয়া করে থাকি, এবং এই বরকতময় দিনে আমরা বেশি থেকে বেশি যেন দান সদকা করে থাকি, কেননা কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে, তোমরা যখন দান সদকা করো তোমাদের মা বাবার পক্ষ থেকে দান সদকা করো, কেননা এই দান সদকার সওয়াব তোমাদের মা বাবার কবরের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে এবং যে ব্যক্তি দান করবে তাদের আমলনামায়ও এই সওয়াব দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বরকতময় দিনে আমলটি করার যেন সেই তৌফিক দান করেন।